সমাজে মায়ের খার, লাঞ্ছিত বঞ্চিত অপদস্থর, মাদারিস ধ্বংসর, মাসাজিদ ধ্বংসর, মাকাতিবগুলা ধ্বংসর শুধু চরিত্র আর আখলাকর কারণে। নাকি উম্মতে মুহাম্মদীর দায়িত্ব নবীদের আখলাকর দিকে তাকানো, নবীদের চরিত্রের দিকে তাকানো। আমরা চরিত্র ওই জায়গায় দুনিয়ার সবচাইতে বেশ্যা নারী, দুনিয়ার সবচাইতে বেশ্যা কোনো ছেলে যদি বালা ফেমাস হয়, বালা টিকটকার হয়, বালা ইউটিউবার হয়, বালা কন্টেন্ট ক্রিয়েটার হয়, ও তারে আমরা সেলিব্রিটি মনে করিয়া তার চরিত্র নিজের চরিত্রবান বানাই, নাউযুবিল্লাহ। অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন চরিত্রবান জমিনের মধ্যে বানাইলা রে ভাই, এমন আখলাকর উদাহরণ জমিন নবীকে সৃষ্টি করিয়া গেলা যে আখলাক আর চরিত্রের কারণে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আখলাক আর চরিত্রের প্রতি আমি আল্লাহ খুশি হইয়া কয়ার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার যে চরিত্র আর তোমার যে আখলাক আমি আল্লাহ জমিন দিলাম, আমি আল্লাহ খুশি হইয়া আমার আযীম শব্দ তোমার শানো ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। ওলা চরিত্র, ওলা আখলাক, ওলা ব্যবহার গোটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা 18,000 মখলুকাতে বিশ্ব নবীর চরিত্রের দাগ দিতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারতো না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ওই তো চরিত্রবান। আই রাউটা বাউটা তুবলা তাবলা ওটাই কইবা নবীজি 11 বিয়া করলা খেনে, তে নবীজিয়ে 6 বছরের ফুড়ি বিয়া করলা খেনে, তে তোর খোফাল বিয়া করতানি ঠুন্ডার গরো ঠুন্ডা। উনি তো চরিত্রবান, উনি তো আখলাক ওয়ালা, বিশ্ব মানবতার কান্ডারি বেঠা উদাহরণ সৃষ্টি করিয়া দিয়া গেছই। তোল্লা খান আঠা ময়দা মূর্খর বিচ্ছিনা বিট লাগানেওয়ালা বেশ্যা নারীর পিছনে কলেজের গেইটো, ইউনিভার্সিটির গেইটো, স্কুল কলেজ ইউনিভার্সিটির রাস্তা গিয়ে দেখছই না। বিশ্ব নবীজিয়ে অসহায়, বস্ত্রহীন, অস্ত্রহীন, স্বামীহীন, আশ্রয়হীন নারী জাতিকে বিবাহ করিয়া গোটা জাতির সামনে আপনার দৃষ্টান্ত স্থাপন করিয়া গেছেন। হে জাতীয় হল, কোন নারী যদি অসহায় হয় তাইরে আলগা তাকিয়া তার চরিত্র তাকাত দিও না, বরং সে তাইরে স্ত্রীর মর্যাদা দিয়া, স্ত্রীর মর্যাদা দিয়া গড় আনিয়া তাইরে তুমি তাই খাস থাকি দোয়ালো। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। আমরা কিছু লম্পট হল আছেন সেবার নবীজি 11 বিয়া করলাম তো কখন কথা এই তোল্লা খান নিরে বেহায়া লুচ্চা, এ বদমাস তোল্লা খান নিরে গড়ে এগু তুইয়া যাইতে পার্কো, গড়ে এগু তুইয়া যাইতে নাইট ক্লাব, গড়ে এগু তুইয়া যাইতে আর এক জায়গা তোল্লা খান ফাইলিন মাতে বেজারা রায়নি, মাঝে মাঝে কয়েকগুলা ভাগল নানি। হ্যাঁ, গোটা সারা দুনিয়ার মানব জাতির, গোটা দুনিয়ার নবী অখলের চরিত্র যদি এক পাল্লা তোলা হয় আর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি এক পাল্লা তোলা হয়, আল্লাহ কি কসম, ওয়াল্লাহি কসম, আল্লাহর কসম খাইয়া খুয়ার নবীর চরিত্রের পাল্লা বাড়ি হয়ে যাব। হৌ সুবহানাল্লাহ, ঘুরে হৌ সুবহানাল্লাহ। আর তারা আঠা ফেদাও হলাইলা ঠুন্ডা ঠুন্ডাই বাঘ নাই ফোফালো মেকুরে আগে ফাঁকালো বাপে না হুতে সুঙ্গা বরি মুঠে গোফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে বাঘ নাই বিয়া করতো বেহায়া নারীর পিছনে দৌড়ায়, নারী লুচ্ছা নারীর পিছনে দৌড়ায়, হে এক লুচ্ছা আর এক লুচ্চুরির পিছনে দৌড়াইয়া কইবা তে নবীকে একা দেখান করলা তো কইবার কথা উম্মতরে দেখাইয়া দিয়া গেছেন। আমার উম্মত হল পৃথিবীর জমিনে যদি তোমার বড় ভাই মারা যায়, তোমার বড় ভাইয়ের বউর লগে পরকিয়া তুমি করিও না। তোমার বড় ভাইয়ের বউ যখন রাড়ি বেটি হইবা, ছোট ভাইয়ের বউ যখন তোমার জমিনও রাড়ি বেটি হইবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার চাচার ঘরের ভাইয়ে যদি মারা যায়, ভাইয়ের বউ যদি জোয়ান জমিনও থাকে, ওটাই যদি বিবাহ মানে বিবাহর প্রস্তাব দেও, তার ইজ্জত আর সতীত্ব আঘাত করিও না, তার ইজ্জত আর সতীত্ব তোমরা আঘাত টানিও না। আমি নবী তোমরা হইয়ার ও নারীরে জমিনও তোমরা বিবাহ করিও, আল্লাহ আল্লাহ রসুল তোমাদের প্রতি খুশি হইবা। সুবহানাল্লাহ। কইসন না তাইর লোকে ফনমাতিয়া কইতা ভাবি তোমারও জামাই নাই আমারও বউ নাই, চলো আমরা দুই যে সংসার কইরা খাই, সেইটা না, সেইটার কথা কন নাই। নবী কইছেন ফাললে বিয়া করো, করিয়া তাইরে সংসার করো। বুঝা জাননি ভাইয়াই? তো অন্য জিও করা খাইল তো হারি লাইব হারি কমেন্টস ওটা হতা লেখবাই, তা তো তোমার তো অভ্যাস লাগে। চরিত্র ঠিক করেন, আখলাক ঠিক করেন, পারবা তো ইনশাআল্লাহ? দূরে করি কইন ইনশাআল্লাহ। চরিত্র আখলাক সুন্দর করুক, চরিত্র আখলাক সুন্দর করুক।
বুঝা যাননি ভাই? এর লাগে প্রতিজন মানুষে বেজার হইবা না আমার প্রতি খেও। আল্লাহ আমরা দাম দিছে, ইজ্জত দিছে, সম্মান দিছে, মর্যাদা দিছে, দিছে না নি ভাই? আমরা আশরাফুল মখলুকাত, আমরা হেনতেন নবীর উম্মত নাই, আমরা সাধারণ ইনসান নাই। আল্লাহ আমরা এত পাওয়ার, এত ইজ্জত, এত সম্মান দিছে, যার কথা কোরআনে কারিমে উম্মাতাও ওয়াসাতা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের নবী মুসার উম্মতের মতো উম্মত বানাই নাই, আপনার উম্মতের নবী আদমের উম্মতের মতো উম্মত বানাই নাই। আমি আল্লাহ আপনার উম্মতের উম্মাতাও ওয়াসাতা হিসাবে জমিন বানাইয়া দিলাম, যারার মধ্যে থাকবো ইনসাফ, যারার মধ্যে থাকবো উদারতা, মানবতা, যারা দুনিয়াতে ইনসাফ করবো, আখিরাতের ময়দানও প্রতিটা নবী আর নবীর উম্মতের ক্ষেত্রে আপনার মানবতা করব। সুবহানাল্লাহ। দেখি আমরা উম্মত হইলাম মানবতাওয়ালা, উদারতাওয়ালা, আমরা সহানুভূতিওয়ালা, আমরা ইনসাফওয়ালা। এখন আমরা ইনসাফ আসেনি? ভাই মরি গেছে গিয়া, বাপ মরি গেছেন, বড় ভাই এসায় সারা সম্পদ তার নামে লিখি লিখত, বড় ভাইয়ের বউ এসায় তাই জামাইরে খান মন্ত্রণা দিয়া ননন্দ্র সম্পদ থাকি বঞ্চিত করতো, দেওরটাও সম্পদ থাকি বঞ্চিত করতো। ভাই মরি গেছে, দেওর মরি গেছে, দেওরের ফুয়ারে সম্পদ থাকি বঞ্চিত করতো। ওটা আমরা ইনসাফ নানি? আমরা সমাজে ওলা নানি? অথচ ভাই বোনির হক দেখুনতে মারিয়া খাইতরা, বনিন্তর হক দেখুনতে মারিয়া খাইতরা, বাইয়ান্তর হক মারিয়া দেখুন হজ যাইতরা, বনিন্তর হক মারিয়া দেখুন হজ যাইতরা, এতিম মিসকিনের হক মারিয়া দেখুন হজ যাইতরা। ও তার ফিরাকি কিতা আল্লাহ কবুল করি লইবেন? মাতো না? ও তার ফিরাকি আল্লাহ কবুল করবানি? ইতারে আল্লাহ যে ফর্দার আলে বিচার কি হইছে, ইতারে আল্লাহ হন লেগঠা করিয়া, উদলা করিয়া, কুটি কুটি মানুষের সামনে খালি সূত্রার ডাল দিবে দেইবা। এটা স্পিকার আওয়াজ নাইনি? স্পিকারও আছে, ওটা তুলে আপনার মানে বহুত পিছর ভাল লাগলে এর লাগি তো আমি হেরান হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল। আল্লাহ জমিন তোমাদেরকে এত সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা জমিন বানাইছে রে ভাই। গোটা 18,000 মখলুকাতের মধ্যে দামি কোনো জাতি যদি থাকে, সম্মানওয়ালা কোনো জাতি যদি জমিন থাকে রে ভাই, ইনসাফওয়ালা কোনো জাতি যদি জমিন আল্লাহ সৃষ্টি করিয়া থাকে, ও জাতর নাম হইয়া থাকলো মুসলমান জাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত রে আল্লাহ এত দাম দিল রে ভাই, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব, কিয়ামতের মাঠে মানুষ বেফানা হই যাবা রে ভাই। ও সবাই এখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বেফানা হইবা, নবী হল পেরেশান হইবা। সারা চকুর পানি ফেলে কবাই ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমরা জুলুম করছি, অত্যাচার করছি, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আপনার আমার খলিজার টুকরা নবী রে ভাই, দু জাহানের নবী আল্লাহর আদালতের সামনা খানো গিয়া উম্মতি উম্মতি হইয়া খান দিবা। আল্লাহ একজন একজন করি প্রতিজন নবী অকলরে জিকার করব, নবী অকল তোমরা কি দিনের দাওয়াত দিছলাই? প্রতিজন নবীর উম্মত অকলরে আল্লাহ ডাক দিয়া জিকার করবা। আমি ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী তোমাদের সামনে পৌঁছাইয়া দিছিলাম, একজন নবী তোমাদের সামনে দিয়া দিছিলাম। উনি কি নবুয়তির কথা হইছেন? উম্মত হলে স্বীকার করতেও পারেন, না করতেও পারেন দেওয়াই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাল্লামর উম্মতে ডাক দিয়া জিকার করবা, নবী ঈসার উম্মত হল তোমরা পৌঁছাইন, তোমাদের কাছে কোন নবী গেছলানি, দিনের দাওয়াত লইয়া তারা গেছলানি। নবী ঈসার উম্মতে তাফসীরের কিতাবের মধ্যে লেখা মিসা মাতিবা নিমক হারাম
গোলামি করবারে ভাই আর ও কথা ওখানে কইবা আল্লাহ নবুয়তি যাওয়া তো আমার সামনে দূরের কথা আমরার সামনে ঈসা নামে কোনো মানুষ যায় নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যখন এই পেরেশানিটা আইব দুর্বলতা আইব রে ভাই ওই সময় খান আল্লাহ রাব্বুল আলামিন খুদরা নবী ঈসারে আল্লাহ জিকির করার লগে লগে আল্লাহ ফরমান ও নবী ঈসা তুমি কইলা তোমার উম্মতের দিনের দাওয়াত দিলাই অথচ তোমার উম্মতে তোমার সামনে খানো মিছা মাতিলা তোমার শক্ত প্রমাণ যদি তোমার সামনে থাকে আমি আল্লাহর আদালত প্রকাশ করে রে ভাই হে মুখানপুরের মুসলমান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে দৌড়াইয়া যাইবা আমাদের বাবা এবং দাদা হযরত আদম রেখে গিয়া কইবা আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম আজকে আমাদের উম্মতে আমাদেরকে বড় বড় বিপদ আর পেরেশানিত ফেলাইছেন রে ভাই দয়া করিয়া যদি আপনি আমারে সামান্য সাহায্য আর পান্তা করতায় আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ও নবী ঈসা আলাইহিস সালাম আজকের দিন তোমার হেল্প করতাম সাহায্য করতাম তোমার পক্ষে যে আমরা সাক্ষী খান্তা দমিনও দিতাম এই পর্যন্ত ক্যাপাসিটি আমার আল্লাহ আমাদেরকে দেয় নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই পাগল আর পেরেশান হয়ে অন্য নবীর কাছে যাইবা সারা নবী ওভাবে তানে ঘুরাইয়া দিবা লাশ মুহূর্ত সবচাইতে জলিলুল কদর নবী গরম নবী রে ভাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরমিয়ানও যখন যাইবা যাওয়ার লগে লগে নবী মূসা ফরমায় ও ঈসা আলাইহিস সালাম আজকের দিন যদি সাহায্য পাইতে চাও হেল্প পাইতে চাও আল্লাহর আদালতের সামনে যদি তুমি মাথা উঠাইয়া তাকাইতে চাও দুনিয়ার কোনো মানুষের তোমারে সাহায্য করা সম্ভব নাই একমাত্র একজন মানুষের তোমারে সাহায্য করতে পারবা যার নাম ইয়াতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আপনার আমারে কেমন মর্যাদাওয়ালা কেমন সম্মানওয়ালা বানাইছে রে ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মূসার কাছ থেকে যখন শুনবা ওই সময় খানা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার গাম যাইতে যাইতে সমস্ত শরীর খান ভিজি যাইব রে ভাই চকুর পানি পড়তে পড়তে চৌকর মধ্যে দাগ পড়ি যাইব ওই সময় লগে লগে কুয়েকশন খারাপ আমার বড় ভাই নবী মূসা আলাইহিস সালাম দয়া করি যদি দু জাহানের নবীর খবরটা জানাইয়া দিতায় বিশ্ব নবীরে কোন জায়গার মধ্যে গেলে আমরা পাই একটা বার্তা যদি তুমি আমাদেরকে হইয়া দিতায় আমি নবী ঈসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে গেলাম মনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইবা লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি মানুষ জাতি হল থাকবা আপনার উম্মতে নাফসি নাফসি হইয়া খান্দিবা বেফানা হইয়া পাগলের মতো জমিনের মধ্যে ঘোরাঘুরি করবা একটা বার্তা হোসাইন কো নবী আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা তুমি আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন হান্তা জমিন করছো আমি নবী কইয়ার কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব দুনিয়ার কোনো বেঈমানের খাওয়ারে খান দিত নাই কোনো রাষ্ট্রপ্রধানের খাওয়ারে খান দিত নাই আল্লাহ আরশে আযীম তাকিয়া সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কইবাল ইমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় শক্তিধর বেটারা তোমরা কোথায় কত জুলুম করলায় কত অত্যাচার করলায় কত নির্যাতন করলায় আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কয়ার একটাবার তোমরা খোঁজেন আজকের দিন তোমরা কোথায় আছো ওই সময় খানো দুনিয়ার কোনো বেটায় জবাব দিত নাই কোনো অলিও জবাব দিত নাই কোনো রাষ্ট্রপ্রধানও জবাব দিত নাই রাই সারায় নিষে দি খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আমি নবী তোমারে কইয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন পাগল হই দিবা বেফানা হই দিবা দুনিয়ার অমর থেকে হমর পর্যন্ত ঘুরিবা সূর্য আধা তুফরে থাকবো মাথা গামিতে গামিতে শরীর পর্যন্ত গামিয়া জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া আমার উম্মতে নাফসি নাফসি খান দিবা কোনো লাইন পাইতা না আমার উম্মতে তুমি জানাইয়া দিয়ে যাও কিয়ামতের ময়দানে ইদিকার সিদিক না ঘুরিয়া সর্বপ্রথম যেন আমার উম্মত আমার লাগিয়া ফুলসিরাতর গাটর মধ্যে যান যে গাটর মধ্যে ফুলসিরাত ফেলা হইতে হাজারো মানুষ জাহান্নামও যাইব হাজারো মানুষ জান্নাত যাইব ওই সময় খানো আমি নবী আমার উম্মতর নবুয়তির হাত দিয়ে আমার উম্মতর ডাইন হাত খানো ধরিয়া আমার প্রতিটা উম্মতরে জান্নাত দিমু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে যদি আপনারে ফুলসিরাতর গাটর মধ্যে না পায় কিয়ামতের ময়দানে আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও আয়েশা আমার উম্মতে যদি আমারে ফুলসিরাতর গাটর মধ্যে না পায় আবার উম্মতরে খয়া দিও হাউজে কাউসারের গাটো গেলে পাইবা কারণ যে হাউজে কাউসার আল্লাহ আমার উম্মতর লাগিয়া নাজিল করছেন যে হাউজে কাউসারের পানি আমার উম্মতর লাগি সৃষ্টি করছেন ও হাউজে কাউসারের পানি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দস্তে নবুয়তের খান্তা দিয়া আমার প্রতিটা উম্মতরে পান খরাইমু সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি আপনার হাউজে কাউসারের দারুর মধ্যে না পায় আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা আবার নবী ফরমাইন আয়েশা আমার উম্মতরে কইয়া যদি ফুলসিরাতর গাটো না পাইন হাউজে কাউসারের দারখানো যদি না পাইন আবার উম্মতে আমারে কিয়ামতের ময়দানো মিজানুর দারুর ফাল্লার দারখানো কি আমারে পাইবা আল্লাহ যে সময় আমার উম্মতর নেকি আর গুনাহগুলা ওজন করবারে ভাই ওনে তো পাওয়ারফুল বানাইলাম তোমার উম্মতরে আমি আল্লাহ জমিনে তো দামওয়ালা তো ইজ্জতওয়ালা জমিন বানাইয়া দিলাম রে ভাই কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর সাক্ষী যত সময় আল্লাহ গ্রহণ করেছে না রে ভাই অত সময় পর্যন্ত একজন নবী আল্লাহর আদালতের সামনে খানো যাওয়া সম্ভব হইতো না সুবহানাল্লাহ ও নবী ঈসা আলাইহিস সালাম গিয়া দু জাহানের নবীর দ্বারা গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বড় কষ্ট করিয়া সারা কিয়ামতের মাঠ দৌড়াইতে দৌড়াইতে কোনো জায়গাত গিয়া কোনো সাহায্য পাইলাম না দয়া করিয়া যদি একটাবার আপনি আমারে সামান্য সাহায্য করতায় আবার নবী জিকার করবারে বা ও ঈসা আলাইহিস সালাম আপনার চেহারা বা চাইতে বুঝা যার বড় পেরেশানিত বড় মুসিবত তুমি আছো একটা বার্তা হোসাইন তুমি কোন মুসিবত পড়ছো আমার কাছে শেয়ার করোসাইন নবী ঈসা জবাব দিবা ইয়া রাসূলুল্লাহ আপনা আমার উম্মতে আমার আল্লাহর আদালতের সামনে খানো মিথ্যা সাক্ষী দিয়া আমার আল্লাহর আদালতের সামনে খানো বেইজ্জত করি লাইছই দয়া করিয়া যদি আপনি আমারে সামান্য সাহায্য আর মায়া করতায় আমি আমার উম্মতের সামনে খানো আল্লাহর সামনে খানো সত্যবাদী বলিয়া প্রকাশ হইমু অর্থাৎ আল্লাহ আমারে বিশ্বাস করবা আর আমার উম্মতে আমার আল্লাহর সামনে খানো বেঈমানে পরিণত হইবা আবার নবী মুস্কি আসি দিয়া ফরমান ও ঈসা আলাইহিস সালাম এই সামান্য মেটারর লাগিয়া আমি নবীর জবান বন্দির কোনো প্রয়োজন হইতো নাই আমার উম্মত তোমাদের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ ইনো বিচার আল্লাহ চাইলে তো জিকার না করলে পারতো জানি আল্লাহ 1,24,000 নবী হল জমিনে ফাটাইছেন আল্লাহ জানেন না নবী হল খেনে ফাটাইছেন মাতো না ভাই ফাটাইছেন নবুয়তি দিছেন উম্মত হেদায়েতর লাগি কিন্তু আল্লাহ
পরীক্ষা করবার লাগিয়া খার উম্মত সত্যবাদী আর খার উম্মত মিথ্যাবাদী, খে বেঈমানি করে খে দুকাবাদী করে, ওখান আল্লাহ পরীক্ষা করবার লাগিয়া হযরতে ঈসার জিকির করছলা, তুমি উম্মতের জিকির করছলা, তোমরার কাছে নবী ঈসা গেছলা দি, ওইটা দরতে মিছা মাথই। তফসিরের কিতাব বলে একটা নবী ঈসার উম্মতর লাখান নিমক হারাম উম্মত, দুনিয়ার অন্য কোনো নবীর উম্মত না। খুব সুবহানাল্লাহ। ওলা কমিনেন এটা মিছা মাতবা, দরতি আল্লাহর সামনে মিছা মাতি দিবা, কইবা না না ঈসা খে চিনিও না আর নবুয়তি কি এটা কই যাব। ও নবী মুস্কি আসি দিয়া কইবা, ও আল্লাহ ও বিপদ খান লই আমার কাছে আইছো নি। হযরত ঈসা আলাইহিস সালাম গুছা উঠিছিল, গুছা উঠবো না নি ভাই, কও সাই আপনি বিপদে পড়িয়া যদি থানে কি এখন তোরা মায়া করো না, আর টাইম যদি আপনার মাথো খারি আসেন গুছা উঠবো না, বালা লাগবো মাথো না ভাই। হ্যাঁ, ও হযরত ঈসা আলাইহিস সালামে কইবা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা বড় আশা আশি করতে পারে, জি না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসি আর ও কারণে তুমি যে সামান্য মুসিবত পড়ছো, এই মুসিবতটা কি উদ্ধারের লাগি আমি নবীর দরকার নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যথেষ্ট। হোক সুবহানাল্লাহ। আমার উম্মতে সাক্ষী দিবা আল্লাহর আদালত আপনার আর পক্ষে, ওটাই আপনার লাগি গ্রহণযোগ্যতা। ও বুধ ভাই সৈন্য আমরা দাম কত খান ভাই বুঝা গেছে নি এখন? তো আমরা এই দাম ইকান জমিনও রইতো না, আখেরা তো রইতো নি ভাই। ও আমি কইলাম চরিত্র ঠিক করো কুয়া, আখলাক ঠিক করো কুয়া, ব্যবহার ঠিক করো কুয়া, আমল ঠিক করো কুয়া, ইনশাআল্লাহ আমরা যে ইজ্জত আছে এটা থাকবো। দুনিয়ার বেঈমান হলে মাসাজিদার মাদারিস ধ্বংস করিয়া মুসলমানের কোনো ইজ্জত নষ্ট করতে পারতা নাই, মুসলমানটা ইমানটা কি বঞ্চিত করতে পারতা নাই। क्या हो गया भाई? ও ভাই ক্যান্সারে দেখা দিছে না ডায়াবেটিসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি রইলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই অপারেটর ভাই, তোমার সিনিয়র কেউ না আসেনি, আল্লাহকে বাস্তব কিন্তু মিলাও, আমার হেরান করিও না ভাই, এমনি গোলার দোরা মাইকে একবার যায় একবার আয়, কারণ কিতা বেজার না মিলাও। এখন আমি কিতা মাইকো খামার মাই ধরতাম নি, আসুন খেলে আমি কিনা মাইকো মুখ লাগাইতাম নি, আমরা রিগুর দরকার আছে না। আমার দুঃস্থ হল বুধুর আপনারা শান্ত হইন, আমি তার লগে মাতি আর তাই না মারলে ডিবেটে বসেন আপনারা নাই, তাই যখন ঝাপ দেখো আমারে ফাতে আমি তানে কইব। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম, আমরা ইজ্জত সম্মান রইতো নি ভাই জমিন না যাইতো গিয়া রইতো হইলে ফয়লা আপনি আমল ঠিক করো কুয়া, ফয়লা আমল ঠিক করো কৌ যে খুনাত একটা এক সাপ দাঁড়াইলা শোনো এনটাই আওয়াজ আসেনি, আসেনি কুম্বা দেওয়া চিপর সঙ্গে দিনা শাল চাপড়া পায় বড় হাইলে খান্দি পাই অগু ভাই থুরা দেও না আমারে, ও আমি আরাম পাইলিমু ইগু হিকু না ভাই কি থুরা দেও। লা ইলাহা সামান্য কমাও আরো ঘুরাও, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা। ও জুম্মার আগে ভাত খাইছিলাম আর এখন তো কিচ্ছু খাইছি না, ওটাই ভালো লোকে আমার সময় নাই তো, সবরে সময় দেওয়া লাগে। আর এই যে অবস্থা যত গাইল হইয়া গেছে দিয়াউল সাবে গাইল ইটার শেষ নাই, লাগি ওয়াজ ভরাইয়া তো লাভও নাই, মেসা বকলে ওয়াজ ভরিয়া গাইল খাই, আর যেটা গাইল আওলাদ মা বাপে আওলাদরে গালিছে না ওটা গাইল আমরা খাইয়া ও কের বাদেও সবর, কিন্তু আমরা অত দেখি আছে সাইন কিলা বাস তোমার থানোর হামার গাইলাইয়া আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইতা কাফনা অন্য কাপড় নেই, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার ভুল গখল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আমার আগ পর্যন্ত কোন লাইনে কোন সিস্টেমে আলোচনা হয়েছে হইতাম পারি আর না। ও আমিও আপনারা সব বাইতুল ইয়া 3 জায়গা থেকে 3 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারা যদি তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আপনারাও ধৈর্য সহকারে আমল ও নিসবতে শোনার চেষ্টা করবা। পাথই না জিও না ইনশাআল্লাহ। মুসলমানরা জিও জিনা ইতা বন্ধ হইতো নাই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ইতো নাই। আইব হো টুর্নামেন্ট ও থইয়া আইসি আলগাপুর চিপসাঙ্গন সাইটে কতটা অন্য হয় গু বাদ থইয়া আইসি ডেরা ঠাঙ্গাইয়া হনো আর হয় গু থইয়া আইসি ইতাত বারইব ইনো ইনশাআল্লাহ বারাইতো না বা নাইট টুর্নামেন্টের চান্দা 1000 দিস জিও ইনশাআল্লাহ। হাসানানি ভাই ওইন খল্লা দি ওখান খুই পায় গরম মাতি মাতি আমরা রইবাস হয়ে গেছে, এর লাগে এই যে আমরা মায়ের সাইরো বাই খাই। কোনো ভাই বোন নাই, মায়ের বোন আছেন? কোনো ভাই বোন নাই, কারণ মুসলমান তার ব্যবহারে মায়ের খায়। আমরার ব্যবহার, আমরার আখলাক, আমরার কালচার হাসলতে আমরা মুসলমান নাই এটা পরিচয় দেও না। আমরা কিতাব মনে করেন ওয়াজ খালি করলেও আর খরাইলেও কিতাব মুসলমান নেই। ওয়াজ দিয়া কিতে হইতো কিচ্ছু দরকার নাই। হাসলত তার ব্যবহার, আখলাক, চরিত্রের পাল্টায়। বর্তমান সমাজও আখলাক টোটালি নাই। 99% মানুষের আখলাক ঠিক নাই, 100% 99% মানুষের চরিত্র ঠিক নাই। লাগে সমাজ অধঃপতন যায়।